বিকেল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমরাও খুব খুব ভালো আছি। রাধামোহনের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে বুধবারের বৈকেল। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আর দেখতে থাকো বৈকেল থেকে। তো সারাদিন পাপু আমার সাথে ছিল আমাদের বাড়িতে, সেই কারণে ওকে নিয়ে খুব ব্যস্ত থাকাতে দেখো আমি কথা বলছি তোমাদের সাথে আর আমার মুখটা দেখে হাসছে। তো সেই কারণে তোমাদের সাথে ভিডিও করতে পারেন। তো এলাম আমি এখানে বাবুকে নিয়ে মায়ের বাড়ি, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আর ওইখানে দূরে যে বাচ্চারা খেলা করছে আমার মায়েদের এই বাগানটাতে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। পাপু পাপু কিছু বলো, কিছু বলো, কিছু বলো, বলো। খেলতে নিবি আমাদেরকে? হ্যাঁ, আমাদেরকে খেলতে নিবি? কি খেলছিস, কি খেলছিস? দারুণ সুন্দর তো ঘর বানিয়েছিস, বিশাল ব্যাপার রে। একবার পুরো ঝকঝক ঝকঝক করছে উঠোনের মতো তো। হ্যাঁ, বাহ, দারুণ সুন্দর লাগছে তো। কি ভাল লাগছে দেখতে, সত্যি সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তোদেরকে দেখে। ওই তো ওই তো ওই তো ওই যে এরা বাচ্চাগুলো আবার খেলছে, দেখো। এ খেলতে না কে? কি ভাল লাগছে দেখতে, দেখো পুরো রাস্তা করেছে একটা, দিয়ে গাড়িটাকে নিয়ে যাচ্ছে চালিয়ে চালিয়ে। এই জীবনটাই খুব সুন্দর জীবন, সত্যি। ওদের থেকে ও হেসে মরছে পাপু। খেলতে নিচ্ছে না তোকে? তো সত্যি বন্ধুরা, না বললে বিশ্বাস করবে না, এই জীবনটা খুব মিস করি মাঝে মাঝে। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার গ্রামের পরিবেশ। তো গ্রামে এখনও এইসব আছে, চল। তো এইখানে একটা ওই যে মামাদের জমিতে শাক দিয়েছে, অনেক রকমের, লাল শাক, পুনকো আর সাদা পুনকো। ওই যে এগুলো পুনকো শাকই তো। কত বেরিয়ে গেছে গো, ওগুলো কি ডেঙ্গোনাটা না শাকই? শাকই? তাহলে ওগুলো বড় বড় হয়ে গেছে উপরাউনি। ও ও, এই তো সেদিনকে দেখলাম পরে এমনি মাটি শুধু দেখো বেরিয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা আমার মায়ের বাড়ির সামনে মাঠ। হ্যাঁ, তো বাড়িতে এসে দেখলাম যে মা নেই, ওইখানে একটা বাড়ি আছে রাস্তার ধারে, এই বাড়িটায় ফ্যান দিয়ে আসতে গেছে গরুকে ওদের, আমাদের গরু নেই বলে। তো চলো সেখানেই যাচ্ছি। আর এই যে বট গাছটা অনেকদিন আগে উল্টে গিয়েছিল। তো ওই যে ওদের গোয়ালে গরু। তো আলা হয়ে গেলাম ঘুরে ঘুরে। এই ভাত খেলাম যে, তোমার বর এলো, এই ভাত খেলাম 3টের সময়, এখন 4টে বাজছে। হ্যাঁ, ঘুমে না অনেক, কত সকালে উঠেছে। তো চলো, মাকে দিয়ে দিয়েছি ওকে, এবার আমি যাচ্ছি। প্যাক প্যাক, আবার পাপু দেখাচ্ছে প্যাক প্যাকগুলোকে যেতে যেতে। তো এইটা এদিকেও জমি আছে, মাঠ আর মাঠ। হ্যাঁ চ। কি হয়েছে? তো এইখানে এই বট গাছটা উড়ে যাওয়ার ফলে এখানে আর একটা বট গাছ বসিয়েছে ওই ঘেরাটার মধ্যে, সেটাই বলছি যে ভালোই হয়েছে। এখানটা নাহলে একদম ফাঁকা ধুধু করছিল, এটা অনেক। তো দেখো আমার মায়ের মুরগি বাচ্চা উঠেছে, দেখতে পেয়েছো?
মা তো মাই হয়, দেখো আমি যাচ্ছি বলে পেছনে লুকোচ্ছে মুরগি ছানাগুলোকে নিয়ে। চারটে মুরগি বাচ্চা হয়েছে মা। এরা খুব কামড়ায় আবার এই মাগুলো। আর দেখো তিলকাঠিগুলো আমার মা কি সুন্দর রেখে দিয়েছে, বাঁশের ইয়ে করে ওপরে মাচা মতো করে রেখে দিয়েছে, আবার ওপরে তালপাতা চাপিয়ে ভিজবে না কিছু নয়। তো আজকে শুধু তোমাদেরকে দেখালাম যে আমাদের গ্রামে জীবনযাত্রা মানে যেভাবে হয় আর কি, মানুষজন, পরিবেশ তোমাদের সাথে তুলে ধরলাম সেটুকুই। আর আমাদের বাড়ি এটা বিশাল বড় উঠোন, আর এটা হচ্ছে লেবু গাছ, আর চারদিকে দেখো আম গাছ দিয়ে ঘেরা গোটা বাড়িটা, একদম পুরো আম গাছ। আর এই যে বাড়িটা, আর একদম রাস্তার গায়ে যে ও পিঠে হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল, আর এই পিঠে হচ্ছে আমার মায়ের বাড়ি, আর ওইটার মধ্যেখান দিয়ে হচ্ছে রাস্তা বাজারে যাও। আর এই যে বাড়িটা একতলা বাড়ি। তো একদম খুব সুন্দর, একদম ভালো জায়গায়, দারুণ জায়গায়, রাস্তার গায়ে, স্কুলের পাশে মায়েদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আর দেখো আমার মায়েদের বুদ্ধি, তো মায়েদের নয় আমার বরই করেছে ওর বুদ্ধি। তো এটা হচ্ছে সে ভিজে বারান্দা বলে না, তো তোমরা যারা যারা যা বলো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে কিন্তু ভিজে বারান্দা বলে, মানে বারান্দা ওই যে ওটা, আর তার সাথে বাইরে এরকম একটা করা থাকে। আর দেখো তার সাথে দেখো এটা ফালতু ফালতু এরকম কেন করবে, তো এগুলো হচ্ছে হাঁস মুরগির ঘর। তো এই দেখো এই একটা হাঁসের ঘর, আর এই একটা মুরগির ঘর। তো বিশাল বড় ভেতরটা, তো খুব সুন্দর একদম জায়গাটা, উপরে বসা হয়। হ্যাঁ বিশাল বড় চওড়া, কারণ এটা 3 কুটুরি ঘরের বারান্দা, তার সাথে হাফ নিয়েছে, ওদিকটা ফাঁকা একটা চালা মতো করেছে ওটা। তো খুব সুন্দর, মানে জায়গাকে জায়গাও জোড়া হবে না, আর হাঁসের ঘর মুরগির ঘর আলাদা আবার করতেও হবে না গো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এসে ওখান থেকে মায়ের বাড়ি থেকে এসে পাপুকে দিয়ে সন্ধ্যাটা দিয়ে তো তোমাদের সাথে আবার কথা বলতে বসলাম। আর এই দেখো এখানে রান্নাবাড়া নিয়ে বসে পড়েছি। এই দেখো এখানে আটা মেখে নিয়েছি, আর এই যে এখানে একটু দুধ হাফ গরম করে নিয়েছি, এটা সকালে চায়ের জন্যে। আর এখানে হচ্ছে দুধ, এলাচ, তেজপাতা, চিনি দিয়ে দুধটাকে জাল দিয়ে নিয়েছি একটু। এই যে ইয়েটা আছে, সিমুইটা আছে, তো এটা দেবো, একটু দুধটা ঠান্ডা হোক তারপরে দেবো। তো আর তরকারি আছে সয়াবিন আলুর, ওটা গরম করে নেবো, আর একটু আলু ভাজবো ছেলের জন্য। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। তো চলো তাহলে ভিডিওটা আজকে শেষ করলাম অবশ্যই। আর আমাদের গ্রাম কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো টাটা, আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো।